ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ প্রাণী। আজকে আমরা চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। কোথায় আছি জানেন? আমার স্বপ্নের রাজ্য উড়িষ্যা, পুরীতে আমরা আছি। ওই এখন সমুদ্র, আর তার সামনে মানে এখন তো পিক সিজন চলছে, জানুয়ারি মাসের শুরু, ডিসেম্বরের শেষ। আপনারা জানেন প্রচণ্ড পরিমাণে হোটেলের ভাড়া থাকে, বাট তার মধ্যেই এই বছর আমি ঘুরতে এসেছি লো বাজেটের। আমাদের হোটেলের রুম মাত্র 700 টাকা পার ডে, 3জন অ্যাডাল্ট থাকতে পারবেন। তো আপনারা আসতে পারেন। কোথায়? লোকেশানটা হচ্ছে পুরীতে এসছেন অথচ যারা আসেননি তাদের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রেই বলছি, এদেরকে একটা বড় ল্যান্ডমার্ক হচ্ছে প্রভু চৈতন্যের মূর্তিটা। আমরা ঠিক বাস স্ট্যান্ডের দিক থেকে প্রভু চৈতন্যের মূর্তির দিকে হেঁটে যাচ্ছি। বিচ থেকে উঠে বাঁদিকে তাকালেই দেখতে পাচ্ছেন একটা প্রভু চৈতন্যের মূর্তি। প্রভু চৈতন্যের মূর্তি যদি মানে ওনাকে যদি মার্ক করি, ওনার বাঁ হাতে হচ্ছে গিয়ে হোটেল নীলাচল, আর ডান হাতে যেটা হচ্ছে ওটা মেরিন ড্রাইভ, অর্থাৎ সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তো আমরা বাঁ হাত ধরেই এগিয়ে যাব। এই বাঁ হাত দিয়ে সে সোজাসুজি তাকালেই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটার নাম হচ্ছে নীলাচল। আর এক্স্যাক্ট যদি লোকেশন বলা চলে, একদম নীলাচলের পিছনেই আমাদের হোটেলটা। বাট সেটাকে তো দেখাতে হবে কোথায়, কারণ নীলাচলের মধ্যে তো আমাদের আর যাওয়ার রাস্তা নেই। তাই আমার সঙ্গে আপনাদেরকে আসতে হবে। এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, তার পাশ দিয়ে যে রাস্তাটা, ওটা চলে যাচ্ছে ডান দিকে ঘুরলেই আপনার পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির। আর এটা হচ্ছে পেয়াসা ওয়াইন শপ। এখানে বুঝতে পারছেন কি পাওয়া যায়, কাশির সিরাপ পাওয়া যায়। আসবেন, খাবেন, না খাবেন, সর্দি হবে, কাশি হবে, কাশির সিরাপ। আর এই গাঙ্গুরাম আর এই পেয়াসা ওয়াইনের মধ্যেখান দিয়ে একটা রাস্তা ঠিক একটা পাড়ার দিকে চলে যাচ্ছে। এই পাড়ার রাস্তাটাতেই আমাদের হোটেলটা। এখান দিয়ে এই যে জগন্নাথ মেডিসিন শপ আছে, শরীর খারাপ হলে একদম কাছাকাছি আসতে পারেন। সমুদ্রের থেকে কিন্তু খুবই কাছে আমাদের হোটেলটা, জাস্ট 3টে প্লট পরেই। সো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গাঙ্গুরাম আর এই পেয়াসা ওয়াইনের ফাঁক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, রাস্তাটা চিনবেন কী করে? কারণ এখানে দেখবেন সব সময় একটা প্রবাহমান জলের গতি দেখতে পাবেন। এটা কিসের জল বলুন তো? এটা এখানে টাইম কল আছে। যখন সমুদ্র থেকে আপনারা স্নান করে হোটেলের দিকে যাবেন, সেই সময় এই জলটা দিয়ে পা ধুয়ে নেবেন। আর এই যখনই গলির মধ্যে ঢুকবেন, ডান দিকে দেখবেন বিধুর মঠ। এই বিধুর মঠের যে মুখটা দেখতে পাবেন, এটা দেখতে পাওয়া মাত্রই আপনাকে বুঝতে হবে যে আপনি একদম ঠিকঠাক জায়গায় যাচ্ছেন। এই গলি ধরে সোজাসুজি চলে আসবেন, একটা সবুজ রঙের বিল্ডিং দেখতে পাবেন। ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মানে একদম আপনি ঠিক লোকেশানে চলে যাচ্ছেন। অর্থাৎ আরও একবার বলছি, সমুদ্র থেকে খুবই কাছে, জাস্ট 3টে প্লট পরেই এই সবুজ বিল্ডিংটাতে ডান দিকে তাকালেই যে রুমটা দেখতে পাবেন, অর্থাৎ যে লেখাটা দেখতে পাবেন মোহান্তি হাউস, না, এক্স্যাক্টলি মোহান্তি হাউসটা আমাদের হোটেল নয়, ওটা হচ্ছে একটা দোকান এই হোটেলের একদমই নিচে। যারা হোটেলে থাকে তাদের ক্ষেত্রে একটা বিশাল অ্যাডভান্টেজ। সোজাসুজি দেখতে পাবেন রিসেপশন, এখানে সব সময় দেখবেন লোকজন বসে থাকে, দালাল চক্র। আর এইটা হচ্ছে মুদির দোকানের গেট। হোটেলে যারা থাকে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়, কারণ বেশি দূর যেতে হয় না। আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব যে এখানে না এসে বুক করার জন্যই অবশ্যই যাওয়ার আগে কিন্তু কলকাতার অফিস থেকে বুক করবেন, যেটি শিলপাড়া, শখের বাজার শিলপাড়ায় অবস্থিত। আমি ফোন নাম্বার, ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কারণ এখান দিয়ে বুক করা মানেই দালাল চক্করে পড়ে যাবেন। এইভাবে হোটেল উঠে একটা অ্যাডভান্টেজ আছে হোটেলটার, প্রতিটা রুমেই একটা করে ব্যালকনি পাবে। আপ্যায়ন লজের অ্যাডভান্টেজ হচ্ছে বাঁ দিকে তাকালে সুন্দর মন্দিরের একটা দৃশ্য দেখা যায়, আর ডান দিকে তাকালেই একদম বিচে রাত্রিবেলা মানুষজন হাঁটাচলা করছে, আনন্দ করছে, সব দেখতে পাবেন। ঠিক আছে, এই যে রুম, এইটা হচ্ছে আমাদের রুম, সুন্দর রুম। আর এই একটা হচ্ছে আমাদের রুম, এটা বাথরুম, এই যে হ্যাঙ্গার ঝোলানোর জায়গা, এইটা বেসিন, বেসিনে আয়না নেই। না না, আজকে ওইটা এসছে জান, ওইটা